হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর চলো তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করে ফেলি। কম বেশি সবাই কিন্তু আমরা রান্না এখন ইউটিউব দেখে অনেক কিছু শিখে গেছি, তার সাথে সাথে মা ঠাকুমাদের থেকেও তো আমাদের আগে থেকে রান্না শেখাই আছে। তো আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মুড়ো দিয়ে। বাড়িতে আনা হয়েছিল বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ, তো ওই জন্য ভাবলাম মুড়োটা দিয়ে একটা ইলিশ মাছের চচ্চড়ি করে ফেলা যাক। এইরকম চচ্চড়ি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, প্রথমে আমি এই কড়াইতে তেল দিয়ে ইলিশ মাছের মুড়োটাকে ভেজে নিয়েছি, আর ফোড়নে দিয়েছি এখানে 5 ফোড়ন। এইরকম চচ্চড়িতে কিন্তু 5 ফোড়ন দিলে বেশি ভালো লাগে। তো আমি 5 ফোড়ন দিয়ে তারপরে দেখো সব রকমের সবজি দিয়েছিলাম, এর মধ্যে কুমড়ো, আলু, পটল, বেগুন আর পুঁই শাকের ডাঁটা আর পাতা সব কিছু দিয়ে এটাকে এবার হালকা আঁচে ভেজে নেব। তাহলে হালকা আঁচে ভাজলে কী হবে, সবজিটা সেদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হবে। তো দেখো, লবণ হলুদও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো তোমরা কারা কারা এইভাবে খেতে পছন্দ করো জানিও। এটা কিন্তু ভাত বা রুটি বা খিচুড়ি তার সবের সাথেই কিন্তু এটা দারুণ লাগে। আর বৃষ্টি যেহেতু পড়ছে, খিচুড়ি দিয়েই তো বেশি ভালো লাগবে। তোমরা কি বলো? আমরা কিন্তু বাড়ির সবাই খিচুড়ি খেতে বেশ পছন্দ করি। আর বাইরে যে ব্যাকগ্রাউন্ড আওয়াজটা হচ্ছে, সেটা কিন্তু বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে আমার বাড়িতে তো পুচকে বাচ্চা কাচ্চারা আছেই, তো ওই জন্য তোমরা একটু আওয়াজগুলো ম্যানেজ করে নিও। তো দেখেছো, ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, আর তারপর একটু ঢাকা দিয়ে রেখে দিতেই বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে যাবার পর এবার আমি মাছের মুড়োটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করতে করতেই পুঁই শাকের মধ্যে এই যে মাছের মাথাটা একটু ভেঙে চুড়ে দেবো, তাহলে আর কি টেস্টটা ভালো হবে। আর গোটা গোটা থাকলে তো খুব একটা ভালোও লাগবে না। তো এইভাবেই আর কি আমি কিন্তু রান্না করে থাকি। তোমরা পুঁই শাকের চচ্চড়ি বাদ দিয়ে সব রকমের সবজি দিয়েও কিন্তু এই মাছের মাথা দিয়ে তরকারিটা বানিয়ে খেতে পারো। আর কারা কারা এইভাবে খেয়েছো আমাকে কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা খুব বেশি বড় হয়নি, যতটুকুনি হয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে নিয়ে আমাকে কমেন্ট করে তোমরা জানিও কেমন হয়েছে। আর স্বাদের জন্য অবশ্যই একটু পরিমাণে চিনি দিতে কিন্তু ভুলো না, তাহলে লবণ মিষ্টি সবের টেস্টটাই কিন্তু বেশ ভালোভাবে আসবে। আর এইরকম সব ধরনের সবজি দিয়ে একটা চচ্চড়ি বানালে তার মধ্যে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালোই লাগে না। কেউ আছে তরকারিতে একটু বেশি মিষ্টি খায়, আবার কেউ বা আছে তরকারিতে কম মিষ্টি খায়, একটু ঝাল ঝাল খায়। তবে চিনিটা দিলে স্বাদটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়। তো এইরকম ঝোলঝোল করলেও কিন্তু ভাতের সাথে ভালো লাগে খেতে। আবার শুকনো শুকনো করে নিলে তো বেশি টেস্টি লাগে। তো দেখো, আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর ইলিশ মাছের মাথাটা দিয়েছি বলে সবজিটা যে এত টেস্টি হয়েছে, ভাবলাম চলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর রান্নার রেসিপি সুন্দর করে তো শেয়ার করার সময়ই হয় না। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় না কেন, যারা সুন্দরভাবে ভিডিও করে তাদেরকে তো অনেক ধন্যবাদ অত সুন্দর করে আমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করার জন্য। তো আমি যেটাই পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।